সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি ভাবছি একটা ব্লগ করবো অ্যান্ড আই ডোন্ট নো হাউ টু ব্লগ। সো ব্যাস ট্রাই করছি। তো এখন হচ্ছে বাজে দুপুর 3:30 আর আজকে যাব হনুমান মন্দির। তো এখন 3:30 বাজে আর বাইরে প্রচণ্ড রোদ। তো একটু পরে যাব আর তোমাদেরকে মন্দিরটা দেখাবো। মানে এই মন্দিরটা বেসিক্যালি আমি এভরি টিউসডে যাওয়ার চেষ্টা করি। আর মন্দিরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর মন্দিরটায় গিয়ে একটা মানে খুব সুন্দর একটা অরা ফিল হয়। তো তোমাদের সকলকে আমি চেষ্টা করবো ব্লগটা দেখানোর, কতটা কী করতে পারবো। কারণ আমি ব্লগ শুরু করি, স্টার্টটা খুব সুন্দর হয় কিন্তু মিডিল আর এন্ড থাকে না। তো যাই হোক, আজকে ব্লগটা করবো এবং তোমরা দেখতে থাকো, এটা একটা রিকোয়েস্ট। এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা। এখানে মানে মন্দিরে ঢোকার জন্য দুটো গেট আছে, একটা এই দিকে আছে আর একটা সামনের দিকে আছে। তো এই মন্দিরের এই সামনের যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি এখন, এই জায়গাটায় আগে পুকুর ছিল, বিভিন্ন হাঁস ছিল, তো এখন ওগুলো নেই। আর মন্দিরটাও পিছনের দিকে ছিল, যেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখন এই সামনের মন্দিরটা এটা নতুন করে করা হয়েছে এবং ঠাকুরগুলো এখন এখানে রয়েছে। তো চলো ভিতরটাও দেখে নিই। এটা হচ্ছে নতুন মন্দিরটা। এখানে একটা শিবলিঙ্গ আছে, আরও কিছু ঠাকুর আছে। আর এটা মানে মন্দিরের পিছনের দিকটায় এই শিবলিঙ্গটা আছে। এছাড়া বিভিন্ন চারপাশগুলোতে একটা এরকম তাক মতন করে এখানে বিভিন্ন জায়গার হনুমানজি এবং সেই জায়গার কিছু যেই জায়গাগুলো স্পেশাল সেখানকার ছবি রাখা হয়েছে নামসহ। আর এটা হচ্ছে নতুন যে জায়গাটায় ঠাকুর এখন থাকে, সেই জায়গাটা তোমরা দর্শন করে নাও। এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা, মানে এইখানেই একটা সময় এই সমস্ত ঠাকুর গুলো ছিল এবং এখানেই পুজো হতো। তো মন্দিরটা বড় হয়েছে এবং ঠাকুরগুলো এখন ওই দিকে থাকে। তো এই জায়গাটাতে আগে এই সমস্ত ঠাকুর থাকতো। আর এটা হচ্ছে মন্দিরের সামনে নতুন মন্দির যেটা, সেটা। এই মন্দিরটাতে তখন আমি অনেক ছোট, 5-6 বছর বয়স, তখন আসতাম। খুব সুন্দর ছিল। এখানে একটা পুকুর ছিল, সামনেটা ঠাকুরগুলো ছিল, তো ওই দিকের এগুলো ছিল, তখন আসতাম। আমি আবার ব্লগটা স্টার্ট করছি পরের দিন সকাল থেকে, কারণ সেদিনকে আমি ভুলে গেছিলাম নেক্সট ভিডিও ক্লিপ নিতে। এখন সকালবেলায় ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, এখন আমি ঠাকুরগুলো পুজো করব। আর আমার গোপালরা এখন ঘুমাচ্ছে, গোপালদেরকে ঘুম থেকে তুলব আর গোপালদের আর মহাদেবটাকে স্নান করাবো। शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। पापहं पापकर्मः पापतमपापसम्भवः এখন আমার সমস্ত কিছু হয়ে গেছে। ঠাকুরদের স্নান করানো, চন্দন পরানো, গোপালদেরকে জামা পরানো, আর ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। এবার আমি ধূপটা দেখাবো। ব্লগটা বন্ধ করে দিয়েছিলাম কারণ একটু অসুবিধা হয় সমস্ত কিছুটা দেখাতে। এবার যেহেতু আমি নতুন ব্লগ করছি, সেই অভ্যাসটাও নেই। সো পুজো হয়ে যাওয়ার পর তোমাদেরকে আরেকবার দেখাবো।
স্কুল যাবি না? না, কেন? আজ স্কুলে ছুটি দিয়েছে। কি জন্য? কি সরকারের ছুটি ম্যাম বলছিল। সরকারের ছুটি? যা, তাহলে আর তোর পাস্তা বানানো হবে না। এগুলো কি করেছিস? হুম, এগুলো এটা তারপরে এটা খুঁটেছিস কেন এগুলো? জানি না কি হয়েছে, কি ওগুলো জানি কি না। ওগুলো সব জানিস তুই? চল যা। কোথায় যাবি এখন? এই সাইকেল চালিয়ে ঘুরে আসি। ব্রেকফাস্ট করবো আমি এক্ষুনি। বানা, এক্ষুনি আসবি, এই সঙ্গে আমি চলে আসি। এক্ষুনি আসবি। মায়ের রুটি বানানো হয়ে গেছে ব্রেকফাস্টের জন্য, তো এখন ভাবছি আলু ভাজবো। আলু ভাই যেহেতু যাবে না এখন স্কুলে, বললো তো বেকার পাস্তাটার বানিয়ে কাজ নেই। রুটিটা রয়েছে, মানে এখন আলু ভাজবো। মশলা বেটে রেখেছে আর এই ডিমের তরকারি হবে এখন।